নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ধনু থেকে মীন কেমন যাবে দিন। আজ পয়লা ভাদ্র, 18ই অগাস্ট আর রবিবার। তাহলে আজকের দিনটা জেনে নিই কোথায় কোন রাশি বর্তমানে অবস্থান করছে, অর্থাৎ গোচর বিচার করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল, সিংহ রাশিতে রবি নিজের ঘরে বসে, সঙ্গে শুক্র এবং বক্রী বুধ, কেতু কন্যা রাশিতে এবং চন্দ্র বসে আছে মকরে, আর শনি বসে আছে হচ্ছে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়, রাহু বসে আছে মিনে। চলুন জেনে নিই ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন উৎফুল্লের দিন, ভালো দিন। আজকে তারা বলতে পারা যায় যে একটা যে বিশ্রামের দিনটাকে ঠিকভাবে উপভোগ করার ম্যাক্সিমাম জনেরই কিন্তু ভালো যাবে। যাদের খুব খারাপ জন্মছক বা মহাদশা খারাপ, মানে অন্তর্দশা খারাপ চলছে, তাদেরই কিন্তু আপনার মানে কিছুটা খারাপ হবে। এছাড়া কিন্তু আজকের দিন আপনাদের জন্য আপনাদের আর্থিক দিক ভালো যাবে, আর্থিক পরিকল্পনা সঠিকভাবে যাবে, গৃহ সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হলেও অনেকটা কিন্তু ভালো হবে। সন্তানকে নিয়ে আপনাদের যে চিন্তা একটা থাকবে, সেই চিন্তাটা কিন্তু বর্তমানেও গতকালও যা ছিল আজকেও তাই থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সময়টা কিন্তু খুব একটা উপযুক্ত নয়। যারা যে ব্যবসা করছেন তারা সেই ব্যবসা চালিয়ে যান, আর যারা নতুন করে চিন্তাভাবনা করছেন তারা চিন্তাভাবনাটাকে একটু সঠিক করুন, বাজার দেখুন বা নিজেকে যাচাই করে নিন সমস্ত কিছু। নিজের টেনাসিটি বা নিজের ধৈর্য, নিজের যে কাজ নিয়ে এগোবেন সেই কাজকে আপনারা কতটা আন্তরিকতার সঙ্গে করবেন, সমস্ত কিছু আপনারা এ ব্যাপার এই সময়টাতে আপনারা নিজেরা নির্দিষ্ট করে নিন, ঠিক করে নিন, এবং যাতে আপনাদের ভালো হয়, কী কী করলে ভালো হবে সেই ব্যাপারগুলো উপায়গুলো আপনারা নিজেরা চিন্তাভাবনা করুন এবং সেই মতন করে আপনারা কাজে এগিয়ে চলুন। কাজ ভালো হবে আগামী দিনে। আর যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের আজকের দিন কিন্তু মধ্যম শুভ যাবে। আজকে স্বাভাবিকভাবে রবিবারে ছুটি থাকে, কিন্তু যাদের ছুটি নেই তাদের ক্ষেত্রেও বলছি যে খুব একটা খারাপ হবে না, তবে মানসিক চাপ থাকবে একটা, কিন্তু মানসিক চাপটা কেটেও যাবে। ঠিক দুপুরবেলার পরে আপনাদের বিকেলবেলার দিক থেকে সন্ধ্যেবেলা আপনাদের কিন্তু অনেকটা ভালো যাবে। নিজেকে একটু মুক্ত ফ্রেশ বলে লাগবে। কাজের চাপ আছে, চাপ থাকবে ভেতরে, কিন্তু আপনার মধ্যে একটা ফ্রেশনেসও আসবে। এবারে সন্তান গেল, এবারে প্রেমের ব্যাপারে কিন্তু একটু ঝাউট ঝামেলার ব্যাপার আছে। এই সময়তে আপনাদের মনটা ঠিক মানে জায়গায় থাকায় আর কি সেরকমটা থাকবে না। অর্থাৎ অন্যান্য কাজের ব্যাপারে আপনাদের যতটা মানসিকতা থাকবে, প্রেম সম্পর্কিত ব্যাপারে ততটা গভীরতা আজকের দিন কিন্তু থাকবে না। এবং আপনাদের যে শারীরিক যে যন্ত্রণা বা আপনাদের যে খাটাখাটনির পরে আপনাদের যে রেস্ট বিশ্রামের পরে যে সুখ শান্তি আসা, সেটা কিন্তু আজকে হবে। বৈবাহিক জীবন কিন্তু ততই বছর যেরকম চলছিল সেরকমই একটুখানি ঝামেলার জঞ্জাট থাকবে, তাহলেও কিন্তু কিছুটা ঠিক হয়ে যাবে। দিনের শেষে একটা জায়গাতে আপনারা কিন্তু চলে আসবেন মন মানসিকতার দিক থেকে। অতএব একটা কথা হচ্ছে যে আপনারা তো ধনুর রাশির জাতক, তো ধনুরাশির জাতকরা হচ্ছে গিয়ে জ্ঞানী গুণী, তাদের কিন্তু অনেক ধৈর্য স্থৈর্য, তাদের অনেক আধ্যাত্মিক প্রিয় হয় তারা। এই জায়গায় জিনিসগুলোকে যদি আপনারা একটুখানি নিজের মধ্যে বেশি করে নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সুখী হবেন। সুখ তো আপনার নিজের হাতের মুঠোয়, আপনি কিন্তু পারেন আপনার নিজের জীবনকে সুখী করতে।
চলুন, ভালো থাকবেন। এবারে চলে আসি মকর রাশি। মকর রাশির যে জাতক বা জাতিকা, তাদের যে ওই ঘরের অধিপতি, সেটা হচ্ছে গিয়ে শনিদেব বা শনি গ্রহ যাই বলুন। তাদের তো বর্তমানে 7.5 চলছে। 7.5 চললেও কিন্তু খুব একটা যে অসুবিধার সম্মুখীন হবেন তা নয়। অনেকটা যা আগে ছিল তার থেকে কিন্তু এখন অনেক হালকা, এবং আগামী দিনে আরও হালকা হবেন, এবং আপনাদের উন্নতি কিন্তু হবেই। ঠিক আছে? এই উন্নতিটা আর্থিক দিক থেকে লাভবান হবেন। বর্তমানে আপনার ঘরের অধিপতি শনিদেব বক্রী অবস্থায় আছে, যার ফলে যতটা আপনারা পরিশ্রম করবেন বা লাভের আশা করবেন ততটা কিন্তু হবে না, কিন্তু খারাপ হবে না মোটেও। ঠিক আছে? হয়তো ব্যবসাপাতি যা আছে সেইটাকে নিয়ে আজকের দিনটা খুব একটা যে ভালো যাবে তা নয়। আজকের দিনটাতে আপনাদের একটু বলতে পারেন যে পরিকল্পনা দিন, আপনার পরিকল্পনা সঠিক পথে এগোনোর একটা দিন। আপনি সে মতন চলবেন, কিন্তু একটা কথা হচ্ছে যে হতাশা আসতে দেবেন না। একবারে না, আপনি বলবেন যে ভাববেন যে এটা তো জীবনে হতেই পারে, আপস অ্যান্ড ডাউন। একদম মেনে নিন, বাস্তবতাকে মেনে নিন, ঈশ্বরের শরণাপন্ন হন। সবাই আপনার পক্ষে আছে, কেউ আপনার বিপক্ষে নেই। আপনার মধ্যে পজিটিভিটি নিয়ে আসুন। ঠিক আছে? আর যাদের পজিটিভ আছে তাদেরকে বলছি আরও পজিটিভ করুন, যাতে করে আপনাকে কোনোভাবে কেউ যেন আপনার এই পজিটিভিটিতে যেন একটা পেরেক ঢুকতে না পারে। আরে শনির জাতক, শনি হচ্ছেন কর্মের দেবতা। তাকে হিলায় কে? আপনি তার গ্রহের আন্ডারে আছেন, তাহলে আপনার ভয় কিসের? আপনি নিয়ম করে থাকুন। ঠিক আছে, দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো না, প্রেমের সম্পর্কিত ব্যাপারগুলো ভালো না, আর সন্তানের সঙ্গে আপনার একটু অনেক মনোমালিন্যের ব্যাপার আছে। এই কর্মক্ষেত্রে কিন্তু আপনার খুব খারাপ নেই। কর্মক্ষেত্রে কোনো না কোনো ভাবতে কোনো দিক থেকে আপনার একটা যোগসূত্র তৈরি হবে, এবং আপনার কিন্তু কর্ম হবে। ভালো থাকবেন। এবারে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বসে শনিদেব, এবং বক্রী অবস্থায় আছে। তার দ্বিতীয় আছে রাহু মীন রাশিতে, আর তার বাঁ হাতে অর্থাৎ দ্বাদশে বসে আছে হচ্ছে চন্দ্র। তো চন্দ্র হচ্ছে এই রাশির পক্ষে ষষ্ঠপতি, দ্বাদশে বসে আছে। অর্থাৎ বাইরে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা আছে, অথবা কারোর কাজ কিন্তু বন্ধ হয়ে যাওয়ারও বা পরিবর্তন হওয়ার ব্যাপার আছে, বা অন্য জায়গায় অন্যত্র হওয়ার, যেটাকে বলা হচ্ছে আমাদের ট্রান্সফার, এরকম ব্যাপার হওয়ার কিন্তু যোগ আছে। যাদের ভালোভাবে চলছে, যেটাকে বলা হচ্ছে মহাদশা অন্তর্দশা, তারা চিন্তা করবেন না। শত ঝামেলা আসুক, আপনি পার পেয়ে যাবেন। যে রাশি হাত আপনার মাথার উপরে আছে, শুধু একটু কী করবেন বলে দিচ্ছি আপনাকে। আপনার সব হাতের মুঠোই কেন, আপনি নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী। আপনি কোনো অনিয়ম করবেন না, কাউকে অনিয়ম হতে দেন না, দেখলে আপনার গা জ্বলবে। নিজে অনিয়ম করবেন না, নিজে বাজে কথা বলবেন না, নিজে ভালো কথা শুনবেন, ভালো জায়গায় যাবেন। বন্ধুবান্ধব কম থাকুক, যেটুকু থাকবে সেটুকুই ঠিক আছে। ঠিক আছে? তাদের সঙ্গে ভালো ভালো আলোচনা করবেন, কখনও নেগেটিভ আলোচনা করবেন না। সেখান থেকে উঠে যাবেন, অথবা টপিক পাল্টে দেবেন। আপনি আপনার হাতে রাস রাখুন, ঘোড়ার লাগাম আপনার হাতে রাখবেন। তাতে কী হবে, সুন্দরভাবে আপনি বলবেন যে পরিবর্তন করার যে ব্যাপার, আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। এটাই হচ্ছে আমার মূল কথা। আপনি পজিটিভ থাকতে পারলে আপনার অনেক দিক থেকে বেনিফিট হবে। আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার হতাশা আপনার মধ্যে আসবে না, উদ্বেগ এমনি এমনি হঠাৎ করে আসবে না। কেউ আপনাকে বাজে কথা বললে আপনি সেখান থেকে নিজেকে সামলে নিয়ে আপনার ভুল পথ থেকে, যদি ভুল হয়ে থাকে, সঠিক পথে যাবেন। আপনি কর্ম এরকম করতে চান না যেটা অনিয়ম বেনিয়ম বা অধর্মের ব্যাপার। আপনার মধ্যে ধার্মিকতা বেশ ভালোই আছে, কিন্তু পরিস্থিতি অনেক সময় অন্যরকম করে ফেলে, যার জন্যে মানুষ অন্যরকম হয়ে যায়। আপনি সেটাকে নিজেকে ঠিক রাখবেন, তাহলে আপনার কিন্তু ভালো হবে। বারবার আমি বলছি, এখানে কিন্তু শনি আপনার 7.5 চলছে, একদম মধ্য গগনে, কিন্তু আপনার ভালো ফল দেবে। এই শনিটার 7.5টা
যে চলাকালীন আপনার ভালো ফল দেবে। আপনার চিন্তার কোনো ব্যাপার নেই। যাদের প্রথম সাড়েসাতি তাদের হয়তো বেগ পেতে হবে, যাদের দ্বিতীয় সাড়েসাতি বা শেষ সাড়েসাতি চলছে তাদের ক্ষেত্রে এই সাড়েসাতিটা একটুখানি প্রথম খারাপ হলেও পরের দিকে কিন্তু আস্তে আস্তে ধিমের তালে এই খারাপ অশুভগুলো চলবে। মানে অশুভগুলো তখন ধীর স্থির হালকাভাবে চলবে। তার মানে কি আপনার ভালোটা হবে। এই ভালোর জন্যে যে জিনিসগুলো করা দরকার করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে কাককে খাওয়াবেন। একদম কাক কুকুর এগুলোকে খাওয়ান। রুটি খাওয়ান না, একটা রুটি ছিঁড়ে খাওয়ান, এতেই আপনি অনেক লাভবান হবেন। কিন্তু আন্তরিকতার সহিত করবেন, কোনো রকম ধৈর্য হারাবেন না। প্রতিদিন এটা করবেন নিয়ম করে, তাহলে দেখবেন আপনার ভালো হবে। আর অর্থনৈতিক দিক থেকে আপনার কিন্তু অর্থ এলেও আপনার যেটা হচ্ছে গিয়ে আপনার ওই অর্থ খরচ হয়ে যাওয়ার ব্যাপারটা আছে, কারণ দ্বিতীয় রাহু বসে আছে আর দ্বাদশে চন্দ্র বসে আছে। আপনার আজকে কিন্তু আর্থিক ক্ষতি বলবো না, মানে অর্থ আপনার আজকে হাত থেকে বেরিয়ে যাবে জমানো অর্থ, এটাই বলবো। কারণ আপনি কাজ করবেন আপনার নিজের সংসারের খরচের জন্য বা কোনো প্রয়োজনের ব্যাপারে, ঠিক আছে? সেটা আমি ক্ষতি কেন বলবো, তাই না? অনেকে বলে ক্ষতি অপচয়, এই ব্যাপারটা নয়। অপচয় অন্য জিনিস, আপনি অপচয় করতে চান না, আপনি সেরকম ধরনের মানুষ নন। আপনি অতিথিপরায়ণ, ঠিক আছে, কিন্তু আপনি রেখে শুনে মানে আপনি নিজের ব্যাপারটাকে ঠিক রাখেন। কীরকম ঠিক রাখেন না, যতটা করার দরকার তাকে ততটা করবেন, এটাই হচ্ছে আপনার কাছে একটা বিরাট প্লাস পয়েন্ট, ঠিক আছে? প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না, আর সন্তানের দিক থেকে কিন্তু সুখবর এবং ভালো যাবে। একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন, একটু শুনবেন, ধৈর্য স্থির এগুলোকে একটুখানি বাড়াবেন, স্থিরতা। আর স্থিরতা বাড়ালেই আপনার লাভ। সাংসারিক জীবন কিন্তু মোটেই যে ভালো তা নয়, কিছু কিছু সময় ভালো, কিছু কিছু সময় খারাপ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন তো দাম্পত্য জীবনে কিন্তু ভালো না, প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভালো না। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে নেই বর্তমানে তাকে ফোন করে জ্বালাতনও করার আপনার প্রয়োজন নেই। আর কেউ ফোন করলে আপনি শুধু সামান্য যেটুকু কথা বলার দরকার, হাসি মুখে কেমন আছেন, ভালো থাকবেন, ঈশ্বর আপনার ভালো করুক, এরকম ধরনের কথাবার্তা ছেড়ে আপনি কিন্তু বেশি ডিপে যাবেন না কারোর সঙ্গে, ঠিক আছে? ভালো থাকবেন। এবারে শেষ রাশি মীন রাশি। মীন রাশির যে এখানে রাহু, সে তো দ্বৈত রাশিতে বসে, শত্রু গৃহে বসে তার সাড়েসাতি কিন্তু চলছে। অতএব এতগুলো ব্যাপার তাকে সামলাতে হচ্ছে এবং সে সামলাচ্ছেও, ঠিক আছে? এমনি চারটিখানি কথা নয়, তার মধ্যে জ্ঞানের প্রভাব আছে বলে এবং শনির আশীর্বাদ আছে, সেই ক্ষেত্রে তার সামান্য ক্ষতি হতে পারে। ক্ষতিটা কি, তাকে সঠিক পথে শনিদেব নিয়ে আসার চেষ্টা করেছেন। জীবনে তো ভুল হয়, এবং শুধু তাই নয় যে আপনি ভুল করলেই যে আপনাকে শাস্তি দেবে তা নয়, এটাও দেখিয়ে দেয় এই সময়তে আপনার আশেপাশে আপনার বন্ধুবান্ধব, পরিচিত, আত্মীয়স্বজন, যাদেরকে আপনি আপনার নিজের করে অন্তরের করে ভেবেছিলেন, তারা বর্তমান সময়ে বাস্তবে কোথায় দাঁড়িয়ে, সেই ব্যাপারটা আপনাকে দেখিয়ে দেয়, পরিস্থিতিকে বুঝিয়ে দেয়। দেখ, তোকে আমি এটা চিনিয়ে দিচ্ছি। তাহলে কি শনিদেব খারাপ করে সাড়েসাতিতে? আমরা ভুল করি, হয়তো অর্থর দিক থেকে কোনো খারাপ হয়, কিন্তু এই শনিদেব আবার প্রচুর অর্থ দেয়, প্রচুর প্রচুর, এবং শনিদেবের অর্থ কিন্তু একদম আপনার কাছে থাকবে, ঠিক আছে? চলে যাবে না। রাহুর মতন, রাহু যেমন দিতে পারে তেমনি চট করে নিয়েও নিতে পারে। শনিদেব অতটা কিন্তু খারাপ নয়, রাহুও খারাপ নয়। ব্যাপার আছে, রাহুরও কিন্তু একটা পন্থা আছে, শনিদেবেরও পন্থা আছে। সেই পন্থাগুলোকে না আপনাদেরকে চিনতে হবে, জানতে হবে। সেগুলো সব জায়গায় সবার কাছে পাবেন এটা নয়। আমি কোনো জ্যোতিষীকে বলবো না ওর কাছে এই জ্ঞান নেই, কখনোই বলবো না। প্রত্যেকেরই জ্ঞান আছে, আপনারও জ্ঞান আছে। যে শুনছেন আমার এই ভিডিওটা, তারও জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান হচ্ছে, জ্ঞান লাভ হচ্ছে, জ্ঞান বাড়ছে। আপনিও ছোট নন, আপনার ভেতরে সব কিছু আছে, কিন্তু কারোর কাছ থেকে জ্ঞানপ্রাপ্ত আপনি হবেন। এবং আমি বলতে পারি, আমি জ্ঞান নিয়ে ওপরে চলে যাব না, তার আগে আপনাদের কাছে আমার যা
আমি যা পেয়েছি জীবনে আজকে 45 বছর ধরে, সেই জ্ঞান আমি আপনাদের মধ্যে বিলিয়ে দিয়ে যাব, আপনাদের যাতে ভালো হয়। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু স্থির, একটু ধীর, মুখে বেশি কথা বলা, কাউকে বেশি বোঝানো, কারোর ওপর বেশি রাগ করা, ক্রুদ্ধতা, আবেগ, এগুলোকে আপনাকে নিজের কন্ট্রোলে আনতে হবে। কারণ রাহু হচ্ছে লাগামহীন ঘোড়া, এত জোরে ছুটবে তাতে লাগাম থাকবে না বলে সেটাকে আমাদেরকে বলা হয়, কিসের সঙ্গে তুলনা করা হয়? মনের সঙ্গে। সেই মন এতই ছুটবে, মানে একই সময়ে দেখা যাবে যে আপনার প্রচুর জিনিস মাথার মধ্যে চলে আসছে, কোনোটার উপর আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, স্থির করতে পারছেন না। জানবেন রাহুদেবের তখন অশুভ সময় চলছে। তাহলে রাহুদেবকে স্মরণ করে শুভ সময়টা আনার জন্য কী করতে হবে? একটু মেডিটেশন করতে হবে, একটু মনের স্থিরতা আনতে হবে, চোখ বুজে একটুখানি ধ্যান করতে হবে। তো আপনার হাতের কাছে, আপনার মধ্যেই সব কিছু আছে উপায়, তাই না? অর্থের অপচয় কিন্তু আপনার দ্বারা হবে। অপচয় বললাম এক্ষেত্রে, কারণ আপনার আবেগের বশে অনেক সময় অনেক কাজ হয়ে যায়। রেখে দিয়েছেন, টাকা রেখে দিয়েছেন, কিন্তু হট করে কোনো না কোনোভাবে বেরিয়ে চলে যাবে। একটু ভালো লাগবে যখন করবেন, কিন্তু তারপরে একটু খারাপ লাগবে যে ওটার জন্য করলাম, ওটাই হলো না, অন্য কাজে লেগে গেল। এই ব্যাপারগুলো কিন্তু হবে। আর আপনার আত্মীয়স্বজনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, খুব একটা যে ভালো তা নয়। মায়ের ক্ষেত্রে এবং পিতার ক্ষেত্রে কিন্তু সমস্যার ব্যাপার থাকবে, তাদেরকে দেখবেন, একটু নজরে রাখবেন। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাদেরকে বলবো এই সময় কোনো কিছু চিন্তা না করতে। হঠকারিতার বসে কোনো কাজ করবেন না, ঠিক আছে? এমন কিছু করবেন যাতে করে আপনার লস না হয়। বারবার বলছি, প্রতিবার বলছি, যেন আপনার লস না হয়। আপনার লস হলে তো আপনার ক্ষতি, কিন্তু আমার গায়ে লাগবে তো। আপনাকে সঠিক পরামর্শ আমি দেবো না। আপনি যা করবেন সেইটা এমন করবেন যাতে আপনার লস না হয়। বারবার বলছি, অনেক কিছু আছে, ভাববেন এবং প্র্যাকটিক্যালটা দেখুন। সময় নিন, নিজেকে সময় দিন ভাববার জন্যে। আবেগের বশে কোনো কাজ করবেন না, ঠিক আছে? সন্তান দিক থেকে তার খুব একটা এই সময়ে যে ভালো তা নয়। কিছু শারীরিক ব্যাপার, মানসিক ব্যাপার, আর্থিক ব্যাপার, তাদেরকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। যারা বিয়ে করেনি তাদের বিয়ে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। এটাও বলছি, যেসব জাতক জাতিকা এই মীনরাশিতে অবস্থান করছে বর্তমানে রাহু, তাদের ক্ষেত্রে বলছি হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। তো একটু দেখে শুনে করবেন কিন্তু, হ্যাঁ? তাহলে আপনাদের জীবনটা ভালো হলে তো আমারও ভালো লাগবে। জানতে পারি না পারি তাতে কি, আপনি ভালো থাকলে আমার ভালো, এটা আমি বারবার বলছি। তো যাই হোক, বৈবাহিক জীবন যারা অতিবাহিত করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, কখনো মানে বর্ষার মেঘ আগত, কখনো আবার একদম এমন গরম যে সহ্য করা যায় না, এরকম একটা ব্যাপার কিন্তু চলবে। কর্মক্ষেত্রে কিন্তু দেখে পা বাড়াতে হবে, নাহলে কিন্তু পচা সম্মুখে পা কেটে যেতে পারে। অর্থাৎ যা করবেন ভেবেচিন্তে করবেন, এগোবেন ভেবেচিন্তে, নাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না, এবং যাই করবেন সব কিছুর মধ্যে আপনার আবেগকে আর ক্রুদ্ধতাকে সরিয়ে করবেন। ভালো থাকবেন, নমস্কার।